পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াতে যে স্বামীর দেয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না, সেগুলো স্ত্রীকে দিয়ে দেওয়াই ভালো। আর যদি আলাদা হয়, ধরেন 2 বছর পরে স্বামীর মনে হলো যে আমি ভুল করেছি, তাহলে আবার একই মহিলাকে বিয়ে করতে পারে। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 232 নম্বর আয়াতে, মহিলারা তাদের প্রাক্তন স্বামীকে বিয়ে করতে চাইলে বাধা দিও না। তার মানে মানুষের মধ্যে ভুল ধারণা আছে, যাকে ডিভোর্স দেওয়া হয় তাকে আর বিয়ে করা যায় না। তারা বলে যে এখানে করতে হবে হালালা। হালালা কি জানেন? হালালা মানে স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে, এতে করে সে বৈধ হবে। ইসলাম ধর্মে এটার কোনো অনুমতি নেই। ইসলামিক নীতি অনুযায়ী কোরআন পড়লে দেখবেন প্রথমবার ডিভোর্স দেওয়ার পরেও স্বামী এবং স্ত্রী আবার বিয়ে করতে পারে ইদ্দার সময়ের পরে, তবে তারা নতুন নিকাহনামা নতুন মোহর অনুযায়ী বিয়ে করবে। এভাবে বিয়ে করার পরে আবারও যদি সমস্যা হয়, আবারও সেই একই পদ্ধতি, স্বামী স্ত্রী প্রথমে আলোচনা করবে, তারপর সালিশ ডাকবে। ডিভোর্স দিতে হলে দুজন সাক্ষী লাগবে, তারপর আলাদা হয়ে যাবে। যদি 2 বছর পরে তারা মীমাংসা করতে চায় তাহলে আবার বিয়ে করতে পারে, তবে নতুন নিকাহনামা নতুন মোহর। আবার সমস্যা হলে আবার আলাদা হতে পারে, তবে এটাই হলো একেবারে শেষ সুযোগ। পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াত বলছে এই তালাকের অনুমতি আছে 2 বার, তৃতীয়বারের পর আর হবে না। প্রথম 2 বার ডিভোর্সের পরে আবার বিয়ে দিতে পারেন, তবে তৃতীয়বার ডিভোর্স দিলে আর বিয়ে করা যাবে না, যদি না স্ত্রী আরেকজনকে বিয়ে করে সেটাকে আইনসিদ্ধ করে। এখানে মানুষজন নিয়ে এসেছে এই হালালা। যদি আমি রাগের মাথায় বলে ফেলি তালাক তালাক তালাক, তারপর অনুতাপ করি, তখন স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে। এর একদিন পরে তারা ডিভোর্স দেবে, আরেকজনকে বিয়ে করে আইন সিদ্ধ করবে, একদিন পরে ডিভোর্স দিয়ে আগের স্বামীকে বিয়ে করবে। এটা পুরোপুরি হারাম, এটা একেবারে হারাম। ইসলামে এটা নিষিদ্ধ। এরকম প্ল্যানও করতে পারবেন না। যেটা বলা হয়েছে, যদি স্বামী স্ত্রীর বিয়ে হয় তারপর ডিভোর্স দিল আবার বিয়ে করলো, এই বিয়ে করাটা ছেলে খেলা না। এটা তো পুতুলের বিয়ে না যে আপনি 2টো পুতুলের বিয়ে দিলেন, তারপর ভেঙে দিলেন, আবার বিয়ে দিলেন। যদি এভাবে 3 বার বিয়ে দেন তাহলে সেটা আর বদলানো যাবে না। আমার মনে আছে ছোটবেলায় আমার মা বলতেন বাইরে গেলে ডালাটার দামটা জানতে পারবে। আমি ভাবতাম ডালাটা কি? আসলে ডাল আর আটা, বাইরে বের হলেই ডাল আটার দামটা জানতে আপনারা পারবেন। আমি ভাবতাম ডালাটা কি, হয়তো নতুন কোনো জিনিস, ডালাটা। পরে বুঝতে পারলাম এটা হলো ডাল আর আটা। বাইরে বের হয়ে বাজারে গেলে জানবেন যে ডাল আটার দামটা আসলে কত। সেরকম এটা কোনো ছেলে খেলা না যে অনেক হয়েছে, একবার বিয়ে, তারপর ডিভোর্স, আবার বিয়ে, আবার ডিভোর্স, শেষ, এবারে অন্য কাউকে বিয়ে করো। তখন যদি আরেকজনকে বিয়ে করে সেই স্ত্রী, তখন সে হয়তো বুঝতে পারবে যে আমার প্রথম স্বামী দিনে 5 ঘন্টা সময় দিত, এই স্বামী তো 2 ঘন্টা সময় দেয় না, প্রথম স্বামী আমার ভালো ছিল। এভাবে যদি নতুন কাউকে বিয়ে করে তখন সে হয়তো বুঝতে পারবে যে বিয়েটা আসলে ঠিক হয়নি, ভুল হয়েছে। তখন যদি এখানে স্বাভাবিকভাবে ডিভোর্স হয়ে যায়, একই পদ্ধতি, প্রথমে আলোচনা, তারপর স্বামী স্ত্রী পক্ষ থেকে লোকজন সমাধানের চেষ্টা করবেন। সমাধান না হলে ডিভোর্স দেবেন, 3 রজস্রাবকাল অপেক্ষা করবেন, 3 মাস অপেক্ষা করে আলাদা হবেন। তারপরে সেই স্ত্রী প্রথম স্বামীকে বিয়ে করতে পারেন যে 3 বার তালাক দিয়েছে। এটা হলো তালাকে আহসান। এই তালাকের কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। অন্য 2টো তালাকে বিদা, এটা পরে বানানো, তারপরে তালাকে হাসান। সবচেয়ে সেরা হচ্ছে তালাকে আহসান। এটার কথাই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে।